আসসালামু আলাইকুম ভাই, প্রত্যেক ক্লাসে জয়েন হয়ে যান ভাই। প্রত্যেক ক্লাসে জয়েন হয়ে যান, লিঙ্ক চলে গেছে। এই দেখি যে মানুষ কত রকমের হয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم. قل هو الله أعوذ أحد بالله من الله الشيطان الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الرجيم. كفوا أحد. আল্লাহ তাআলার বিশেষ কৃপা ও মেহেরবানিতে আমরা আজকের এই এমন একটি মজলিসে উপস্থিত হয়েছি বা হতে চলেছি বা হব, যে মজলিস সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে শ্রেষ্ঠতা বর্ণনা করা হয়েছে এবং হাদিসে মোবারকের মধ্যে যে মজলিস সম্পর্কে আমাদেরকে ফজিলত অর্থাৎ রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবান মোবারকের দ্বারায় ঘোষণা করা হয়েছে। কোরআন এমন একটি জি সম্পদ আমাদের কাছে, মুসলমানের জন্যে এত বড় গৌরবময় বস্তু। কোরআনের মধ্যে রব্বুল আলামিন উল্লেখ করেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে, কোরআনের দ্বারাতে প্রত্যেক মানুষকে সম্মানে সম্মানিত করে জি এবং এই কোরআন সম্পর্কে আল্লাহ রসুল বলেন, يا نبي السلام عليك. بس إذا خطرة এই في الإنجيل. خطرة في الإنجيل. কোরআন সম্পর্কে পাওয়ার ব্যাংকটা দেই। বহু হাদিস থেকে আমাদের বর্ণনা রয়েছে যে ওরে খয়রুকুম মান তাআল্লামাল ব্যাংকটা কই? কোরআন ও আল্লামাহু, হ্যাঁ? যে ব্যক্তি কোরআন শেখে এবং যে ব্যক্তি জি, কোরআন ওখান থেকে শেখায়, আওয়াজ করলেন। সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, পাওয়ার সেই ব্যাংক হচ্ছে চিনতে হবে, উত্তম। বুঝতে পারলি? আজকের যে আমাদের এই তাফসীরুল কোরআনের মেন गुड 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 যে करके खाना সূরাটি बुलाई ना, ये कई का रपला है। তাফসীর হবে, সেই সূরাটির হুজুর জি, নাম হচ্ছে সূরা ইখলাস। সূরা ইখলাস, সূরা জি হুজুর, ইখলাস আওয়াজগুলো একটু কমাতে বলেন। সম্মানিত আমার কোরআন প্রেমিক ভাইরা, যাদের আওয়াজ চালু আছে আমরা অফ করে দিই। যে বলছিলাম যে সূরা ইখলাস এমন একটি সূরা, যেটা সূরা ইখলাসের যে এমন একটি সূরা, ইহার মধ্যে শুধুমাত্র একটি রুকু আছে। আর এই সূরাটা মক্কাতুল মুকাররমাতে অবতীর্ণ হয়েছে। এই সূরা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ নবী হওয়ার সংবাদ
দেওয়া হয়েছে। হুম, এক কথায় এই সূরার মধ্যে যে আল্লাহর একত্ববাদ, এবার আল্লাহ যে শরিক নেই এবং আল্লাহ যে কারোর নিকটে বা কারোর মুখাপেক্ষী নন, এটাই আমাদেরকে বোঝানো হয়েছে। এমনকি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই আল্লাহ তাআলা নিজের যে একত্ববাদ, সেই একত্ববাদকে ঘোষণা করেছেন, যে আল্লাহ রসুলের দ্বারাই বলছেন আল্লাহ তাআলা, কুল, আই নবী আপনি বলে দেন, হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহু সামাদ, এবং আল্লাহ তাআলা অদ্বিতীয়। আল্লাহ তাআলার কোনো শরীক নেই, কোনো সঙ্গী নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলাকে না কেউ সৃষ্টি করেছে, আর আল্লাহ তাআলার না কোনো আওলাদ আছে, না আল্লাহ তাআলার কোনো পিতা মাতা আছে। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তা এই সূরা আমাদের জন্যে কতটা গৌরবময় বা কতটা আমাদের জন্যে বরকতময়, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সূরা ইখলাস রোজানা অর্থাৎ প্রত্যেক দিন যদি 200 বার করে পড়ে, তাহলে এই সূরার ওসিলা করে তার যত সগীরা গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত তিরমিজি শরীফের হাদিস, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কোনো এক মজমাতে সাহাবাদের একত্রিত করেছে, এবং একত্রিত করার পরে সাহাবাদেরকে বলছে, আজকের আপনাদের সম্মুখে, অর্থাৎ হে আমার সাহাবাগণ, তোমাদের সম্মুখে আমি কোরআনের 1/3 অংশ, অর্থাৎ কোরআন শরীফকে 3 ভাবে বিভক্ত করলে যে এক ভাগ হয়, যে ওই 1/3 অংশ আমি তোমাদেরকে শোনাবো। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবাদেরকে বলছেন। হুম, এবং রসুলে আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পরে যে সাহাবাদের সম্মুখে সূরা ইখলাস তেলাওয়াত করলেন। সাহাবারা অবাক হয়ে গেলেন জি। যে কোরআনে কারিমের 1/3 অংশ আমাদের শোনাবে, অর্থাৎ 10 পারা আমাদেরকে শোনাবে, অথচ আমাদেরকে শুধুমাত্র একটি রুকুওয়ালি আয়াত শোনালেন। একটা কোরআনের সবথেকে ছোট্ট একটা সূরা শোনালেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, আপনি কোরআনে কারিমের মধ্যে যে 1/3 অংশ শোনাবেন বললেন, আমরা তো 1/3 অংশ শুনতে পেলাম না। তো রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিলেন, যে ব্যক্তি কোরআনে কারিমের এই ছোট একটি সূরা ইখলাস শোনাবে, সূরা ইখলাস শুধুমাত্র 3 বার পড়বে, তাহার আমল নামায় 1 খতম কোরআন পড়া সওয়াব লিপিবদ্ধ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণী দ্বারা আমরা অবগত হইলাম যে এই সূরাটা আমাদের নিকট খুবই ছোট, কিন্তু ইহার গুরুত্ব, ইহার মান, ইহার যে ফজিলাত রয়েছে খুবই বড়। একটু আগে বলছিলাম যে তিরমিজি শরীফের হাদিস, রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি রোজানা অর্থাৎ প্রত্যেক দিন এই সূরা 200 বার পড়বে, তাহার যদি চলো। কোনো ঋণ, অর্থাৎ তার যদি দেনা পাওনা না থাকে, তাহলে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে।
এই কোরআনে যে প্রথম যে অংশের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ, যে শব্দ আল্লাহ যে এক, এই যে আল্লাহ তাআলা একত্ববাদ এই জন্য নিয়ে এসেছেন যে আমাদের অন্তরকে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, সমস্ত ধন সম্পদ, সন্তানের মোহাব্বত, ফ্যামিলির মোহাব্বত, মালের মোহাব্বত, টাকা পয়সার মোহাব্বত, এমনকি আমরা যে কাজ কর্মের মধ্যে ডুবে আছি সমস্তর যে মোহাব্বত থেকে আমাদের আল্লাহর মোহাব্বত, আল্লাহর একত্ববাদ আমাদেরকে স্বীকার করতে হবে। এই সূরা মক্কাতুল মুকাররমায় যখন অবতীর্ণ হয়, ওই সময় বেদিনেদের, মশরিকি কুফফারদের, ওদের অন্তরে 360 কম কম বেশি 360 ঠাকুরের ওদের মধ্যে মহাব্বত ছিল। আজকের আমাদের অন্তরে মহাব্বত ঢুকে গিয়েছে মোবাইলের। আমার যে বলার উদ্দেশ্য, যে মোবাইল এমন একটা বস্তু, ও হাত দ্বারাই জান্নাত কামানো যাবে, অথবা ও হাত দ্বারাই জাহান্নাম কামাতে হবে। এর দৃষ্টান্ত স্বরূপ আমরা এই নিজেরাই উপলব্ধি করতে পারছি। আজকাল এই যে মোবাইলের মাধ্যমে আমরা যে কোরআন শিখছি বা শিখব, এটা আমাদের জন্য জান্নাত কামানোর একটি মাধ্যম, জান্নাত কামানোর একটি মাধ্যম। ঠিক। কি বলেন ভাইরা? অথচ যদি জি। আমরা এই জি। মোবাইলের মাধ্যমে যদি, হুজুর দিয়ে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, যদি এই মোবাইলের মাধ্যমে যদি আমরা দুনিয়াবি লাইনে চলে যাই, যে অ্যাপ ব্যবহার করলে, যে ইউটিউব ব্যবহার করলে আমাদের নামায় আমল নামায় গোনা লেখা হবে, তাহলে আমরা এই মোবাইল যে বস্তু রয়েছে, ইহার মোহাব্বত আমাদের অন্তরে কি করে বসবে? আমরা ওই সময় আল্লাহর একত্ববাদ, আল্লাহর যে মোহাব্বত রয়েছে বুঝতে পারবো, যখন এই মোবাইল আমরা চালাবো, যখন গুনার একটা গান শুনছি বা গুনার কোনো একটি ছবি দেখছি, তখন আল্লাহর যে একত্ববাদ আমরা স্বীকার করেছি, ওই আল্লাহর একত্ববাদের কথা, আল্লাহর যে মহত্ব, আল্লাহ যে কত বড়, এই যে আল্লাহ যে মহান, এই আল্লাহর একত্ববাদ যখন আমাদের অন্তরে জায়গা করে নেবে, আমাদের অন্তরে যখন আল্লাহর একত্ববাদের জায়গা করে নেবে, তখন আমাদের অন্তর আল্লাহর একত্ববাদ ছাড়া, অর্থাৎ কোনো গুনার দিকে আমাদের অন্তর ধাবিত হবে না। এটা আমরা জি। নিজেরাই উপলব্ধি করতে পারবো। আল্লাহ তাআলা নবী দ্বারাই কুল হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ এক বলে, অপর আয়াতের দ্বারাই বলছে আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো অদ্বিতীয় নেই, আল্লাহর কোনো শরিক নেই। আল্লাহ শরিক আমরা দৃষ্টান্ত স্বরূপ আমাদের বুঝে আসবে, যখন আমরা কোনো বিপদের মধ্যে পড়ে যাচ্ছি, কোনো বিপদের আমরা শিকার হয়ে যাচ্ছি, কোনো বালাবস্তির মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছি। যেমন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, একটা বড় দুর্ঘটনা গাড়ির মাধ্যমে হয়ে গেল, তখন আমাদের মুখ থেকে কি বার হচ্ছে? আল্লাহ তাআলা আমাকে ছাড়া আর কাউকে দেখতে পেল না। বা আমরা ভেবে নিচ্ছি যে এই গাড়িটাই আমার, মাধ্যমটা বাদ দিয়ে গাড়িটা, গাড়িটার দ্বারাই আমরা উপকার হয়েছি বা উপকার হচ্ছি, কিন্তু যে একটা মাধ্যম আছে সেটা আমরা মাঝখান থেকে ডিলিট করে দিচ্ছি। বা দেখা যাচ্ছে আমি চাকরি পেয়ে গিয়েছি, বা দেখা যাচ্ছে আমি পয়সাওয়ালা হয়ে গিয়েছি, যে আল্লাহ যে করাচ্ছে, এই চিন্তাটা আমাদের মাথায় থেকে সরে যাচ্ছে। তাহলে এর দ্বারাই বোঝা যায় যে আল্লাহ যে অদ্বিতীয় আল্লাহ ঘোষণা করছে, আল্লাহর সাথে শরিক শরিক করা হচ্ছে। অনুরূপভাবে দৃষ্টান্ত স্বরূপ
বহু উদাহরণ আছে যে অনেকের সময় বলা হয় আমি করছি, আল্লাহ আমার দ্বারাই করিয়ে নিচ্ছে। আমি যে এই আপনাদের সম্মুখে এই কোরআনের যে এই আয়াতের যতটুকু তর্জমা করছি, এটা যে আমি করছি, এই যে আমি আসলো মানে এটা আল্লাহ অদ্বিতীয়র সঙ্গে শরীক করা হয়ে গেল। অনুরূপভাবে আমরা চলতে ফিরতে ইহার ব্যাখ্যার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবো যে আমরা আল্লাহর সঙ্গে শরীক করি, অথচ আমাদের মন বলছে না যে শরীক করছি, কিন্তু হাকিকতে বাস্তবে আমরা আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে ফেলি। একটু আগে আমি বললাম, জি। যখন রোগের রোগ ধরনা এখন মহামারী রোগের মধ্যে আমরা জড়িয়ে যাচ্ছি, যখন আমরা রোগে জড়িয়ে যাচ্ছি তখন আমরা বলি আল্লাহ তাআলা আর কাউকে দেখতে পাচ্ছেন এই আমাকে ছাড়া। আগে যে লামি ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ তাআলার না বাপ আছে আর না আল্লাহ তাআলার সন্তান আছে। আল্লাহ তাআলার না বাপ আছে আর না সন্তান আছে। এই সন্তান। আয়াতকে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি, এই আয়াতের দিকে লক্ষ্য করে আল্লাহ কেমন, বরং এই যে আল্লাহ তাআলা কেমন দেখতে, আল্লাহ তাআলার কেমন হাত আছে, পা আছে, বা আল্লাহ তাআলার কি আকৃতি আছে, এটা আমাদের মাথায় থেকে সরিয়ে দিতে হবে। কেননা না আল্লাহ তাআলার বাপ আছে আর না আল্লাহ তাআলার সন্তান আছে। যখন আমাদের মাথার মধ্যে আকৃতি আসবে, তখন আমাদের এই ধারণাগুলি চলে আসবে। বরং ওই সময় যখন আমাদের মাথার মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে আল্লাহ তাআলার চিন্তা, আল্লাহ তাআলা কেমন যে শব্দটা আসবে, আমাদের ওই সময় আমাদের চিন্তা ভাবনার মধ্যে এটাই নিয়ে নিতে হবে, আল্লাহু আল্লাহুস সামাদ, হুম, বা আল্লাহ খুবই শক্তিবান। এক কথায় আমি এটাই বলতে যাচ্ছি, যা কোরআনের ইঙ্গিত এটাই দিতে যাচ্ছে, আল্লাহ কেমন এটা না নিয়ে ভাবা, বরং আল্লাহ যে সৃষ্টি বানিয়েছে, বস্তু যে বানিয়েছে, এগুলো নিয়ে ভাবা। এক কথায় জি। আল্লাহ তাআলা না সন্তান আছে আর না আল্লাহ তাআলা কারোর বাপ আর না কারো আল্লাহ তাআলা সন্তান আছে, বরং একে নিয়ে না জি। ভাবা, কোরআন এইটাই সাফ বলে দিচ্ছে, বরং আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবো। একতায় আমরা সর্বসময় শুনি যে স্রষ্টা নিয়ে না ভাবা, বরং সৃষ্টি নিয়ে ভাবা। আল্লাহ তাআলা এই নদীকে কেমনভাবে বানিয়েছে, আল্লাহ তাআলা এই গাছপালাকে কেমনভাবে বানিয়েছে, আল্লাহ তাআলা একটা চারা বা দানা আমরা পুঁতে আসি, সেই দানায় থেকে গাছ বাড়াচ্ছে, সেই গাছ থেকে লতালো গাছ, যে গাছের কোনো ক্ষমতা নেই, সেই গাছে বড় বড় ফল ধরছে। কি নে ভাবা। শেষ যে আয়াতের ব্যাখ্যা অনুযায়ী আমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরিক করব না, বরং আল্লাহ ছাড়া আমরা কারোর মুখাপেক্ষ হব না, কারোর সামনে আমরা ঝুঁকবো না, কারোর কাছে আমরা সাহায্য চাইব না, সাহায্য চাইব না মাধ্যমে ওসিলা করে। যেমন আমরা অনেক সময় দোয়ার মধ্যে, হায় আল্লাহ আমাদের এইখানে অনেক মাসুম বাচ্চা আছে, ইহার ওসিলা করে আমাদেরকে মাগফিরাত করে দেন। এই যে ওসিলা আর তার কাছে চাওয়া, ডাইরেক্ট চাওয়া আর কারোর মাধ্যমে চাওয়া, এই দুটো সম্পূর্ণ আলাদা। ওই জন্য একটু আগে আমি বলছিলাম যে যে বিপদ হোক বা যে লাভ হয়েছে এটা আমার ওসিলায় হয়েছে, বা এটা আমার দ্বারাই, আমার ওসিলা করে ভালো কাজ করে নিয়েছে, বা ওর ওসিলা করে ভালো কাজ করে নিয়েছে, এইটা আমরা সর্বসময় মাথায় রাখবো। জি। আল্লাহ তাআলা আমাদেরকে বলার থেকে ও শোনার থেকে বেশি বেশি করে আমল করিয়ে নিক, এবং কোরআন আমরা যে শিখতে চলেছি
কোরআনের এই হাদিসের আমাদের সবাইকে ওই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। যে খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ও আল্লামাহু, যে ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শেখায় সেই সর্ব উত্তম, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং শেখায়। যাই হোক, আপনাদের সঙ্গে যতটুকু আলোচনা করলাম, ভুল ত্রুটি আল্লাহু আলম, আল্লাহ তাআলা মাফ করবেন। আমি একটা মজলিসে বা একটা জায়গায় এসেছিলাম, তা মৌলানা সাহেব রিকোয়েস্ট করলো যে আপনি আজকের এই আমাদের ছাত্রদের সামনে কিছুক্ষণ বয়ান রাখুন। তা আমার এমনি কোনো বিষয় না দেখে তো বয়ান করা ঠিক নয়, যতটুকু আমার আয়ত্তই ছিল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনারা যে এই আশা নিয়ে যে এই কোরআনের সঙ্গে আপনারা সুসম্পর্ক গড়তে চলেছেন, আশা করি আপনারা আশা আকাঙ্ক্ষাকে আরো বড় করুন, অর্থাৎ চেষ্টায় থাকুন। আল্লাহ এর বিফল দেবেন না, চেষ্টার ফল মিঠা হবে অবশ্যই। আপনারা কোরআন প্রেমিক ভাই, আমার জন্যও দোয়া করবেন আর আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আপনাদেরকে ওই হাদিসের মেজদাক বানার তৌফিক দান করুক, যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শেখে এবং অপরকে শেখায়। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুক। اللهم آمين